দ্রুত বায়োগ্যাস চুল্লি চালুর দাবি। উদ্বোধনের পর থেকে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বায়োগ্যাস পরিচালিত মানিকচক ঘাটের একমাত্র দেহ সৎকার্যের চুল্লি। আর এমন অবস্থার কথা জানতে পেরে পরিদর্শন করে দ্রুত শুরু করতে প্রয়োজনীয় অর্থ দেওয়ার বার্তা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর। মোস্তাকিন বাবু করেছে এই ঘাট মানিকচক ঘাটের জন্য চুল্লিটা মোস্তাকিন বাবু করেছে। কোনো পার্টি করেনি। সিপিএনের আগে 35 সাল করেছে রাজত্ব। নদী ভাঙনের জন্য পাথর পড়িয়েছিল সিমেন্টলা মাঠে, ওটা উঠে চলে গেছে। এটা লালুর সেকশন করা ছিল, ওই নিয়ে এসছে পাথর হয়েছে। আচ্ছা, এটা নিয়ে কি সমস্যা হয়েছে? এটা চুল্লিটা চলছে না, মাঝখানে চুরি হয়ে গেছে। আর যারা চুল্লিটা জ্বালাবে তার বেতন দিচ্ছে না, বন্ধ হয়ে আছে। এগুলো কে করবে? সরকারকে দায়িত্ব নেওয়া উচিত। সরকারের লোকজন আসছে নাকি? না, কেউ দেখভাল করে না, লাইন টাইন কিছু নাই। আজকে তো এসেছিল, সাংসদ এসেছিল, কি বললো? তো তারাকে কিছু বললাম, আমার যা কিছু বলার ছিল বললাম। কি বললেন আপনারা? বললাম যে এটা আপনি করে গিয়েছেন, আপনারা অনেক কিছু আমি ধন্যবাদ দিচ্ছি, নাম করছি। এটা আরও ব্যবস্থা করে ভালো, যতদূর ভালো পারেন তত দূর করেন। মানে এটা আবার নতুন করে চালু হোক সেটা চাইছেন? কি মনে হচ্ছে চালু হবে? হ্যাঁ, চালু করবো বলেছে। মানে কেন হচ্ছে না চালু? না, নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এটা বন্ধের পিছনে একটাই কারণ। এখানে বিরোধী দলের এমপি এমএলএরা করেছে, তার জন্য এটা বন্ধ আছে। আমরা বারবার করে অভিযোগ করেছি। এই কদিন আগেও আমি আমাদের বিডিও সাহেবকে বলেছিলাম। বিডিও সাহেব আমাকে বললেন যে 22 তারিখে আমি ঘাটে যাবো, এটা দেখে নিই। এটা সরকারের টাকাতে। আমরা উদ্যোগ নিলেও সরকারের টাকা, আমাদের এমপি সাহেব ডালুবাবু টাকা দিয়েছেন, আমাদের রাজ্যসভার এমপি প্রদীপ ভট্টাচার্য উনি টাকা দিয়েছেন, আমার ফান্ড থেকে আমরা দিয়েছিলাম। আমি যতদিন এমএলএ ছিলাম এটা ঠিকভাবেই চলছিল। যেদিন আমরা ওপেনিং করি সেদিন আমরা এখানে দাঁড়িয়ে আমি নিজে থেকেই বডি দাহ করেছি। প্রায় 50-60খানা বডি এখানে দাহ হয়েছে। তারপরে এটা বন্ধ করা হয়েছে। আমরা বলেছিলাম যে এখানে 2জন ছেলে থাকবে, তাদের ন্যূনতম একটা বেতন দেওয়া হোক, তাদের রুজি রোজগার হবে। আর এটা শুধু মানিকচকের মানুষের দাবি নয়, এটা গোটা মালদা উত্তর দক্ষিণ কেন্দ্রের মানুষের দাবি। যেইখানে যেহেতু গঙ্গা পবিত্র ঘাট, এখানে সবাই আসেন, এইখানেই তারা চায় যে এখানে দাহটা করতে পারলে তার মানে তার আত্মার শান্তিটা ভালো হবে। তার জন্য তারা বারবার করে আমাদের কাছে দাবি করেছিল যে এখানে একটা চুল্লি করলে ভালো হয়। আমরা বায়োগ্যাস চুল্লি করেছিলাম এই কারণেই যে অনেক সময় আমরা দেখেছি যে বিদ্যুৎ চালিত যে সমস্ত চুল্লি আছে সেগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়। এই কারণেই যে এত বিল আসে সেটা বন্ধ হয়ে যায় আমরা দেখেছি। যার কারণে আমরা নতুনভাবে এই বায়োগ্যাস চুল্লি করেছিলাম। এটাকে আমরা বারবার করে দাবি করেছি। আবারও আপনাদের মাধ্যমে বলছি, আমাদের এমপি সাহেব এসছেন, উনি কথা দিয়েছেন যে যা ফান্ড লাগলে দেব, কিন্তু এখানকার প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এই যে 2জন থাকবে এখানে, 2টো ছেলে যারা থাকবেন অপারেটর হিসাবে, তাদের বেতনটা তাদেরকে ব্যয় করতে হবে। আর যদি এটা খুব তাড়াতাড়ি প্রশাসন উদ্যোগ না নেয় তাহলে আমরা রাস্তা অবরোধ করব, আর না হলে বিডিও অফিস ঘেরাও করব এই এলাকার সমস্ত মানুষকে নিয়ে। প্রশাসন বললাম বিরোধীর কারণে সব জায়গাতে এই সরকার এবং এই দল তৃণমূল দল রাজনীতি করছে। রাজনীতি কারণেই যে এখানকার বিরোধীরা, কংগ্রেসের এমএলএরা এমপিরা এত সুন্দর একটা কাজ করেছে, এটাকে কিভাবে বন্ধ করে রাখা যায়? ভোটের রাজনীতি, আর তাছাড়া কিছু না। আমাদের মনটা খুব দুঃখিত। আজকে আমি এবং আমাদের প্রাক্তন এমএলএ সাহেব মোস্তাকিন আলম, আমরা আমাদের যে চুল্লিটা উনি করেছেন ডালুবাবুর সঙ্গে, সাংসদের সঙ্গে, উনি ফান্ড দিয়েছেন এমএলএ ল্যাব থেকে। প্রদীপ ভট্টাচার্য আমাদের তখনকার রাজ্যসভা এমপি ডালুবাবু মিলিয়ে দিয়েছেন এখানে একটা বায়োফিউল চুল্লি করার জন্য, কাপড় চুল্লি। এটা আপনি দেখতে পাচ্ছেন, ভালো একটা স্ট্রাকচার, বৃষ্টিতে হলে এখানে ডিস্টার্বও হবে না। কিন্তু দুঃখিত ব্যাপারে হচ্ছে যে আর গোটা এখানে চুল্লিটা বন্ধ হয়ে যায়। এখানে 2টো স্টাফ যে প্রয়োজন ছিল সেটা বারবার আমাদের প্রাক্তন এমএলএ সাহেব এবং প্রাক্তন এমপি ডালুবাবু বারবার লিখেছেন বিডিওকে স্টাফ দেওয়ার জন্য, এটা দেওয়া হয়নি। আর সবাই জানে এখানে শ্মশান ঘাট যে আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্মশান ঘাট এই রিজনে। কারণ শুধু মানিকচকের লোকরা এটা ব্যবহার করে না, এটা রতুয়ার মানুষ, এটা হরিশ্চন্দ্রের মানুষ এখানে এসে এখানে ডেড বডিকে
চালায় এটাকে। তো এটা খুব প্রয়োজন আছে। এখানে কিছু মোটর টোটর চুরি হয়েছে, সেটা কোনো সমস্যা নেই, সেটা আমি টাকা দিব, আমি এখনই বলছি। কারণ কিন্তু আমাদের সহযোগিতা দরকার, আর সহযোগিতা করা উচিত। বিডিও সাহেব, ডিএম সাহেব আর এখানকার যে গ্রাম পঞ্চায়েত, ইমিডিয়েটলি আমাদের লোক দরকার। লোক হলে টাকার কোনো ব্যাপার নেই। এখানে আমরা যেখানে যত টাকা রিপেয়ার করতে হবে বা যে মোটরগুলো চুরি হয়েছে সেটা আমরা দিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু স্টাফের ব্যাপার, এটা আমি অবাক হয়ে যাচ্ছি যে এখানে লোকাল ভিডিও সহযোগিতা করছি না। ওনার কাছে অনুরোধ এবং দাবি আমাদের যে উনি ইমিডিয়েটলি এখানে দুটো স্টাফ ট্রেনিং, 2 থেকে 3 জন, যারা 24 আওয়ার্স থাকবে। 24 আওয়ার্স থাকবে তো কাজও চলবে না, মেশিনগুলো যে আছে খারাপ হবে না, আর সিকিউরিটিও থাকবে। 2 জন 24 ঘন্টা থাকলে তো কোনো সমস্যা থাকবে না। তো এটা আমরা দাবি রাখছি। আমরা জানি না কোনো রাজনীতি এর মধ্যে যুক্ত আছে কি না, বলতে পারবো না, কিন্তু আমরা পজিটিভ দেখতে চাই। এখানকার মানুষ, আমাদের মানিকচক ঘাটের মানুষ, এদের দাবি, আমাদের গোটা উত্তর এবং দক্ষিণ মালদার মানুষের দাবি এটা ঠিক করতে হবে। কারণ এটা একটা ইতিহাস আছে, এখানে অনেক দিন থেকে মানুষরা এখানে এসে শাসন এখানে করছে, এটা তো একটা ইতিহাস আছে। তো এটা কেন সহযোগিতা করতে চাইবে না, আমার কোনো জবাব নেই। নিশ্চয় আমরা সহযোগিতা চাইবো, আমাদের এক্সপেকটেশন আছে যে যতদিন যে হয়েছে ওটা বাদ দিন। এখন আমরা বিডিওর কাছে জবাব চাই যে আপনি কেন লোক দিচ্ছে না, কী কারণে লোক দিচ্ছে না, আপনাকে জবাব দিতে হচ্ছে। এটা আমাদের প্রশ্ন। আর আমাদের এমএলএ সাহেব একটু বলবে কি সমস্যা হচ্ছে আপনাদের? এই সমস্যা এটাই হচ্ছে যে চুরিটা আমি চালাচ্ছিলাম, আমরা 3 জন ছিলাম, আমি অপারেটর ছিলাম। তারপরে চুরিটা খারাপ হয়ে যায়। খারাপ কি মানে আর কাজ হয় না, আমাদের কোনো বেতন হলো না। আমরা 5-6 মাস ধরে কাজ করলাম, কোনো বেতন পেলাম না, আমরা নিজে থেকেই বন্ধ করে দিয়েছি। আপনারা কাজ করছেন না? না, কাজ করছি না। এই কারণে বন্ধ নাকি প্রশাসনিক অবহেলার কারণে বন্ধ? না, ওগুলো কোনো ব্যাপার না। প্রশাসনের লোকজন কি দেখাশোনা করতো? হ্যাঁ, দেখাশোনা এমনি আসতো, কখনো কোনো অসুবিধা হলে আমরা প্রশাসনকে ফোন করতাম, তো ওরা চলে আসতো, দেখে আমাদের সঙ্গে কথাবার্তা বলতো। আর আমাদের মূল কারণ হচ্ছে যে আমাদের কোনো বেতন হলো না, এই কারণে আমরা বন্ধ করে দিই। আচ্ছা, যাদের উদ্যোগে এই চুল্লিটা হয়েছিল, যাদের উদ্যোগে, তারা তো আজকে এসেছিলেন, কি বললেন আপনাদের? ওনারা বললেন যে আবার থেকে চালু হবে, মানে যা প্রয়োজনীয় উদ্যোগ নেবে। কি আপনারা তো এলাকার বাসিন্দা, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে চুলিটা ভালো করে আবার চালু হোক, হ্যাঁ, যেন কাজটা ভালো হয়। হ্যাঁ, এটাই তো মানুষের সুবিধা। কোন কোন এলাকা থেকে মানুষ আসে এখানে দেহ সৎকার? অনেক জায়গা থেকে, নেপাল, শিলিগুড়ি, আসাম, গুয়াহাটি সব আসে। মানে বাইরে থেকেও আরো বডিগুলো আসে। আর মালদা, হরিচন্দ্রপুর, রতুয়া, শামসি, সব জায়গা থেকে মোটামুটি বডি আছে। কি মনে হচ্ছে এবার কি চুল্লি ঠিক হবে? ঠিক, সাহেব যদি ঠিক করেন তো ঠিক হবে, আর ওনারা যদি মাথায় না নেন তো কেবল কোনো হবে না। আপনার নাম? পাপ্পু চৌধুরী। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।